মার খেদমত করো। মায়ের মধ্যেই সব রয়েছে। কারণ পৃথিবীর মধ্যে যেই মাটা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছে, নিয়া মা কাত হতে পারে না, মা বাম কাতে যাই সেদিকেও কষ্ট হয়, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। এজন্য প্রতিটা মাদ্রাসা এটাই শিক্ষা দেওয়া হয়, মায়ের খেদমত করো। আপনাকে হয়তো একটু রুজিটা কম দিবে, আপনার অমুক সন্তান ইঞ্জিনিয়ারিং সন্তান, মাসে আপনাকে 60,000 টাকা কিন্তু মূল্যায়ন করে না, বউয়ের সামনে আপনাকে গালি দেয়, মান সম্মান কোথায়? অথচ ওই বাবা, অথচ ওই মা প্রতিটা দিন হাতটা ধরে স্কুলে নিয়ে যায়। কেন? মা বড্ড স্বপ্ন দেখেছে সন্তানকে নিয়ে, মা বড় স্বপ্ন দেখেছে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান বড় ডাক্তার হবে। মা স্বপ্ন দেখেছে, বাবা স্বপ্ন দেখেছে, প্রত্যেকটা স্বপ্নই বাবা পূরণ হবে। বাকি মনে রাখবেন, আপনি যদি ইসলামের শিক্ষা সন্তানকে না দেন, মনে রাখবেন এই সন্তান আপনাকে চিনবে না। কয়েকদিন আগে বনানী গিয়েছি, একটা বৃদ্ধাশ্রমে। ঢোকা মাত্রই শুধু কান্নার আওয়াজ, ঢোকা মাত্রই কান্নার আওয়াজ। কেন কাঁদতেছে? কেন? সবার কান্না একই কান্না, যে আমার সন্তানকে বড্ড প্রফেসর বানাইছি, আমার সন্তানকে পুলিশ বানিয়েছি, আমার সন্তানকে র্যাব বানিয়েছি। মা বলে বউয়ের ফাল্লাই পইরা আমাকে গিয়েছে ভুলে, বর কথা শুই না আমাকে ভুলে গিয়েছে। কেন? বান্দা মাদ্রাসায় দেয় নাই, এজন্য তার মধ্যে তাকওয়া নাই, সে শিক্ষাটা নাই। এজন্য বলবো সব সময়, মা তোমার সন্তানকে শিক্ষা দাও, এই বাবা তোমার সন্তানকে শিক্ষা দাও কোরআনের। যদি সাকসেস হতে চাও, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ।